ঘরটা আজ ক্লিন করতে করতে একটা কথাই বারবার মাথায় আসছিল। ইস, যদি জীবনটাও এমন করে ক্লিন করা যেত। হ্যালো, আমি সোমা, গৃহিণীর রায় চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও সকালটা শুরু হয়েছিল সকাল 6টা থেকে। ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে একটু বাইরেটা দেখতে এলাম। কালকে রাতভর বৃষ্টি হয়েছে, কেমন মেঘলা ওয়েদার হয়ে আছে দেখো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। যাই হোক, চলো গিয়ে এবার রান্নাবান্নার তোড়জোড় শুরু করি। আজ করব ডিমের কারি, তাই পেঁয়াজ আদা রসুন সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। আজ শুধু রান্না হবে ডিমের ঝোল আর ভাত। আজ ভেবেছিলাম ঘরটা একটু পরিষ্কার করব। সামনেই তো নতুন বছর আসছে, তার আগে ঘরটা পরিষ্কার না করলে হয়? কিন্তু বাইরের এমন ওয়েদার, কি করে ঘর পরিষ্কার করি? রোদ ঝলমলে যদি বাইরে থাকে, ঘরে কাজ করতেও ভালো লাগে, কিন্তু বাইরেটার ওয়েদার দেখে একদম ভালো লাগছে না। পরে ফোনে চেক করাতে দেখলাম ওয়েদারটা পরে ভালো হয়ে যাবে বেলার দিকে, আবার নাকি রাত্রি 7টার দিকে বৃষ্টি আসবে। যাই হোক, বেলার দিকে রোদ উঠলে পরে আমি ঘরটা পরিষ্কার করে নেব। হাতে তো বেশি সময়ও নেই বলো। আর এদিকে দেখো, ডিম আলুটা আজকে না ভেজে রান্না করেছি, খেতে কিন্তু মন্দ হয়নি, ভালোই লাগছিল। দেখো, কালারটাও কিন্তু সুন্দর এসেছে। বাইরের এই বৃষ্টি ভেজা ওয়েদার দেখে আজ একটু চা খেতে মন চাইলো, তাই ভাবলাম চাই করে নিই। চায়ের সাথে 4টে বিস্কুট নিয়ে নিলাম, এটাই সকালের আজকে টিফিন। আজ সকাল থেকেই ঘরটা ক্লিন করছি, নতুন বছর আসছে তো, তাই ভাবলাম একটু গুছিয়ে নিই। সত্যি বলতে কি, শুরু করতে ইচ্ছা করছিল না, কিন্তু একবার শুরু করার পর কেমন যেন ভালো লাগতে শুরু করলো। ছোটবেলায় না, মা নতুন বছরের আগে এমন ক্লিন করতো ঘরটা, তখন কত বিরক্ত হতাম, মনে হতো এত কষ্ট করে কি দরকার। আর আজ দেখো, আমি নিজেই সেই একই কাজ করছি। ঘর পরিষ্কার করতে করতে একটা জিনিস খুব মাথায় আসলো জানো, ইস, যদি জীবনের কষ্টগুলো এমন করে মুছে যেত। কিন্তু সব কিছু তো ক্লিন করা যায় না, কিছু জিনিস সময়ের সাথে সাথে হালকা হয়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা আমার পরিষ্কারই হয়ে গেছে। এখন বাইরেটা পরিষ্কার করছি, আর কি ব্যালকনিটা। খুব একটা বেশি ময়লা পড়েনি, তবু ওই যে নিয়ম করতেই হবে। ছোটবেলা থেকে মাকে যেই নিয়ম করতে দেখেছি, চাইলেও আর পাল্টাতে পারছি না। ঘরে সেরকম একটা ঝুল পড়েনি, কিন্তু ওই যে ডিপ ক্লিন করতেই হবে নতুন বছর পড়ার আগে। ডাইনিংয়ের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। যখনই আমি ঝাড়ঝাঁটা দিই না, তখনই চোখের সামনে যদি কোনো সময় ঝুল পড়ে, তখন সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই, এর জন্য ঝুল একদমই পড়ে না। ব্যাস, ঝুল ঝাড়া কমপ্লিট। এখন ফটোগুলো মুছে নিয়ে টেবিলগুলো একটু মুছে নেব। আর যা যা কাচার জিনিস, এই ধরো টেবিলের ক্লথগুলো, সেইগুলো সব বের করে দেব, সবই আজকে কেচে ধুয়ে নেব। সব সরিয়ে বিছানার ওপর রাখছি, ভাবছি এই টেবিলটা সরিয়ে টেবিলের পেছন সাইডটা একটু পরিষ্কার করে নেব, কারণ ওই সাইডগুলো তো পরিষ্কার করাই হয় না। তাই ভাবলাম ঘর যখন পরিষ্কার করছি, এগুলো সরিয়ে সরিয়ে সব কিছু ঝাড় দিয়ে একেবারে মুছে নেব। আর জানো তো, এই যে হোম থিয়েটারটা রাখা হয়েছে, যে এই ওপরটাতে, কিছুতেই এই হোম থিয়েটারটা সরিয়ে নিচে পাতা কভারটা বের করতেই পারলাম না, এতটাই ভারী যে আমার একার দ্বারা সম্ভবই না। যখন এটা লাগিয়েছিলাম তখনই লোক এসেছিল লাগাতে, আর তাকে দিয়েই পুরোটা সেট করিয়ে নিয়েছিলাম। আমাদের দুজনের একজনেরও ক্ষমতা নেই ওটা তুলে সরিয়ে তারপর কভারটা সরানোর। এই ছোট্ট ওয়ার্ড্রপটাও সরিয়ে ফেললাম। ভাবলাম আজকে আর ঘরের কোনো কিছুই ছাড়বো না, প্রত্যেকটা জায়গায় একেবারে ডিপ ক্লিন করে নেব। প্রত্যেক দিনই ঝাড় দেওয়া মোছা আমার হয়ই, কিন্তু এগুলো সরিয়ে সরিয়ে তো আর মোছা হয় না, তার জন্য ডিপ ক্লিনটা আর করা হয় না। এই বছরে দুবারই ডিপ ক্লিন করা হয়, এক তো এই সময়, আরেকটা হলো পুজোর আগে।
তবে এইগুলো হালকা ছিল বলে আমি একা করতে পারলাম। তবে এই বড় টেবিলটার নিচে চাকা লাগানো ছিল বলে সহজেই এদিক ওদিক করে নিতে পারছিলাম। ছোটবেলায় দেখতাম যেদিনকে মা এই কাজগুলো করতো সেদিনকে ডিমের ঝোল আর ভাত করতো, শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যায়। তখন ঠিক বুঝতাম না যে কেন এই জিনিসটা ঘর পরিষ্কারের দিনই করা হয়। আজ বুঝছি। রান্নার দিকে সময় দিতে গেলে ঘর পরিষ্কার অনেক লেট হয়ে যায়, কারণ ঘর পরিষ্কার করতে করতে অনেক সময় লাগে। কথা বলতে বলতে টেবিলগুলো সরিয়ে সবই পরিষ্কার হয়ে গেছে। এখন জানালাগুলো পরিষ্কার করে নিলেই হবে। তবে জানালায় খুব একটা বেশি ময়লাই নেই, কারণ বৃষ্টিতে সব ময়লা ধুয়ে গেছে। আর মাঝে মধ্যেই এগুলো আমি পরিষ্কার করে দিই, এই কারণে ময়লা খুব একটা বেশি পড়েনি। কিন্তু ওই যে ঝুল ঝেড়েছি যেহেতু, তার জন্য ভাবলাম আজও একটু পরিষ্কার করে দিই, পুরোটাই একেবারে ক্লিন হয়ে যাক। বিছানার চাদরটা তুলে ফেলবো, বালিশের কভারটাও পাল্টে ফেলবো, তাই ভাবলাম ফ্যানটাও পরিষ্কার করে ফেলি। আর ফ্যান পরিষ্কার কিন্তু আমি এরকম কোলবালিশের কভার দিয়ে করি, তাহলে বিছানাতে কোনো ঝুলটুল পড়বে না। যা পড়বে ফ্যানের যা ময়লা সেগুলো কিন্তু এই বালিশের কভারেই থাকবে, তাতে ঘরটা অপরিষ্কারও কম হবে। সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু বিছানার চাদরটা তুলে তারপর ঘরটা ঝাড় দেব। তার আগে খাটটাও একটু মুছে নিলাম। বিছানা চাদর বা বালিশের কভার এখন কিছুই ভরবো না, ওগুলো ভরার এখন আর টাইম নেই। বিছানাটা ভালো করে ঝেড়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আগের দিনের ঘরে জানো তো একটা ছোট্ট ছিদ্র করা থাকতো, যেটা দিয়ে জল পাস করতো। দেখতাম মাকে যে জল ঢেলে ঘরটা ধুয়ে দিত, কিন্তু আমার তো আর সেই উপায় নেই। তার জন্য আমি সার্ফ দিয়েই ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। সব কিছু শেষ করে যখন একটু বসে থাকলাম, ঘরটা একদম শান্ত, পরিষ্কার, কেমন যেন হালকা লাগছিল। নতুন বছর আসছে, জানি না সামনে কি আছে, কিন্তু একটা জিনিস চাই, নিজেদেরকে আর নিজেদের জায়গাটাকে একটু ভালো রাখতে। গল্প করতে করতে পুরো ঘরই আমার পরিষ্কার হয়ে গেল। ঘরটা এবার একটু ভালো করে সামনেটা দিয়ে আবার মুছে নেব। এই কাজ করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 3:30 কি 4:45 মতো বাজে। পুরো ঘর ক্লিন করতে পেরে ঘরটা যেমন ভালো লাগছে, সাথে মনটাও। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আর এখন রান্না করলাম হলো ঘুগনি। রাত্রিবেলা খাবার জন্য ঘুগনি করলাম, আর একটু ময়দা মাখলাম লুচি করবো বলে। এই যে লুচি করবো বলে একটু ময়দা মাখলাম আর ঘুগনি করলাম। দেখাই, এক্ষুনি করলাম ঘুগনিটা, মাংসের কিমা দিয়ে ঘুগনি। আর ডালটা না আজকে একটুখানি বেশি গলে গেছে, বুঝতে পারিনি। এই হলো ঘুগনি, আর এই হলো ময়দা মাখা লুচি করব। বড় বড় করে কেটেছি, মাঝখান দিয়ে টুকরো করে আর কি রুটির মতো বেলবো, তারপর 4 টুকরো করে যেমন করি শর্টকাটে সেইভাবে করব। স্নান করতে ঢুকেছি, তখনই মনে হয় 3:30 পৌনে 4 এরকম বাজে। আর 4:30টার সময় ভাত খেয়েছি, খেয়ে দিয়ে শুয়েছি, তারপর কোনো রকম উঠে সন্ধ্যেটা দিয়েছি। আর কোমরের এত যন্ত্রণা করছিল কি বলবো তোমাদের। তারপর উঠেছি তোমার সেই সন্ধ্যে পুজো দিয়ে, তারপর আর খাইও নি সন্ধ্যেবেলায় কিছু। উঠেছি তোমার 9:30টার সময়। 9:30টার সময় উঠে তারপরে ঘর গোছালাম। চলো তোমাদের দেখাই একবার। সব কিছু গোছানো কমপ্লিট, গুছিয়ে এসে তারপর রান্না করতে আসলাম, তোমাদেরকে দেখাই। বাদ বাকি সব গোছানো হয়েছে, চাদর পেতে দিয়েছি, বিছানার বালিশের কভার টভার সব ভরে নিয়েছি। আর দেখলে তো পর্দাগুলো খুলেছিলাম, ওগুলো আজকে কাচিয়ে নিয়ে, আর এই পর্দাটা খুলতে আমি ভুলে গেছি। ভেবেছিলাম পরে খুলবো, সে পরে খুলবো বলে একদম ভুলেই গেছি। এটা আমি কালকে খুলে দেবো। আর এগুলো সব যে কেচেছিলাম সব শুকিয়ে গেছে, সব আবার পেতে জাগা মতো সব রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে। এগুলোও ধুয়েছিলাম, সব শুকিয়ে গেছে। আর ওখানে ওই ফুলদানির এই যে ফুল টুল এগুলো সব ধুয়েছিলাম, ওই কভার সব ধুয়েছিলাম, সব শুকিয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হলো,
আর তারপরে রাত্রিবেলায় উঠে সব এগুলো গুছিয়ে রাখলাম। আর এখন ঘুগনি করলাম, রাত্রিবেলার আমাদের খাবার দাবার ঘুগনি আর লুচি, ব্যাস এই। চলো আর কি, এই তো রাতের খাবার দাবার। আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।